বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অনু, তোমাদের বন্ধু। আজ হচ্ছে আমার শুভ বিবাহ বার্ষিকী। তো সেই জন্য আজকের অনেক দিন শুধুমাত্র মোবাইলেই দেখেছি বড় মাকে। আজকের ইচ্ছা আছে যাব বড় মায়ের মন্দিরে যাব, পুজো দেব। তো এই যে তোমাদের দাদা ভাইকে আমি এই গিফটটা দিচ্ছি, এই যে স্নান করে আসলো এক্ষুনি, তো এইটাই পরে ও পুজো দিতে যাবে। আমিও এটা নতুন শাড়ি পরেছি, তো এইটা দিচ্ছি, পরবে সুন্দর করে। এই জন্য ভালো হয়েছে, পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। তো এটাও পরবে আর আমি তো আমার তো সাজ পুরো এটা হয়ে গেছে। এবার শুধু চুল বাঁধবো, একটু সিঁদুর পরবো আর একটু সাজুগুজুর মতন হালকা মেকআপ হবে। তো চলো পরে। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে। তোমার গিফটটা পাওনা রইলো। আমাকে তো গিফট দিয়েইছে, কিন্তু কি গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমাকেও সুন্দর একটা গিফট দিয়েছে, তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো পাওনা আবার কি দিয়েছে গো গিফট, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, সেটা আমি শেয়ার করব। তো এটাও আজকে পড়ুক। গিফট সবসময় দিচ্ছে আমার, প্রতিদিনই কেনা, প্রতিদিনই কিছু না কিছু আমি গিফট কিনি। ভালো আছে, খুব সুন্দর। তো ও সবার হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবিটা ভীষণ পছন্দ, সেই জন্য এদিকে আলোটা পছন্দের। এইটা হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবিটা ভীষণ পছন্দ, তো অনেকদিন ধরেই খালি বলে যে ব্ল্যাক পাঞ্জাবি একটা কিনবো, সেই জন্য ব্ল্যাকটা কিনলাম। জানি না, আমি তো হয়তো আমি জামা কাপড়ে ছেলেদের জামা কাপড়ের বিষয়ে আমার খুব নলেজটা কম আছে। তো যাই হোক কিনেছি, ও পরবে, পরার পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে। চলো, আমি তো রেডি, মেয়ে রেডি হয়নি এখনো ফোনের ওপারে। আর তো দাদাভাই স্নান হয়ে গেছে, চট করে আমরা রেডি হয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা বন্ধুরা, চলে এসেছি একদম মায়ের মন্দিরের গেটের কাছে। এবার মায়েরকে দেখার অপেক্ষায়। আমরা ফুলটা তো স্টেশন থেকে নেমেই ট্রেন থেকে নেমেই আমরা ফুলটা কিনে নিয়েছি, আর মিষ্টি কিনবো তাই অপেক্ষা করছি। দাদা গেছে মিষ্টি কেনার জন্য। আর এই দিদিরও আজকের বিবাহবার্ষিকী, আমার আর এই দিদির হচ্ছে একই দিনে বিবাহবার্ষিকী। খুব মজা করে আজকের এই দিনটা কাটালাম দুই বোনে, তো সুন্দর লাগে। তো নিয়েছি, সুন্দরভাবে ডালা সাজিয়ে মাকে মনের মতন করে পুজো দেব, সেই ইচ্ছাই এগিয়ে যাচ্ছি। তোমরাও এসো, তোমাদের সাথে সাথে নিয়েই মন্দিরে ঘুরবো। চলো লাইনে দাঁড়াই, লাইনের শেষ তো খুঁজে পাচ্ছি না, কোথায় লাইন। তো চলো আমার সাথে সাথে তোমরাও এসো, তোমাদেরকেও ঘোরাবো। শনি মঙ্গলবার তো খুব লাইন পড়েছে জানো তো। চলো দেখো বন্ধুরা, এবার যাচ্ছি সমস্ত পুজোর ডালা নিয়ে, মিষ্টি নিয়ে গুছিয়ে এবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য। প্রথম দিকে তো মনের ভীষণ আনন্দ যে মাকে পুজো দেব, সে তো আনন্দ প্রথম থেকেই ছিল, তখনও ছিল। কিন্তু প্রথম থেকে এইটুকু লাইন বলে আমরা ছজনে মিলে ডগমগিয়ে চলেছি, কিন্তু লাইন আর শেষ নেই, লাইনের শেষ আমরা দেখতে পাচ্ছি না। সেই প্রথমে এই তো লাইন, যাকেই জিজ্ঞাসা করছি লাস্টকে, সে বলে আরও যান, ওইদিকে ভেতরের দিকে আছে। এই করতে সেই গলির ভেতরে 5 থেকে 6 হাজার লোকের পেছনে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। ভাবতে পারো, সবাই বলছে শনিবার মঙ্গলবার বলে এতটা লাইন। যাই হোক, মায়ের কাছে এসেছি, মায়ের মন্দিরে পুজো না দিয়ে তো কখনোই যাওয়া যাবে না। যতই লাইন হোক, যদি দরকার পড়ে আজকের বিকেল সন্ধে হলেও মাকে পুজো দিয়ে যাব। প্রথম দিকে তো ভাবছিলাম যে সন্ধে হয়ে যাবে, কেননা সবাই বলছিল 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। এই একটা টেনশান ছিল যে এত ভিড়, আমাদের কি 1টার মধ্যে কমপ্লিট হবে? কেননা আমরা যখন লাইনে দাঁড়াচ্ছি তখন 11টা বাজে, 11টা তো বেজে এরকমই বাজে, কারণ আমরা 11টাই বাজে মোটামুটি। আর আমরা এবার যাচ্ছি, লাইনের শেষ খুঁজে পাচ্ছি না, কোথা থেকে লাইন বেঁকেছে চিন্তা করতে পারবে না, লাইন কোথা থেকে বেঁকেছে। আমরা তো দেখো দক্ষিণেশ্বরেও আমরা গেছি, তারাপীঠে গেছি, কালীঘাটে গেছি, কিন্তু এই ধরনের লাইন, এত মায়ের কাছে ভক্তের আনাগোনা আমরা সত্যি, আমি তো চোখে দেখিনি, এই জীবনে প্রথম। আমি শুভেন্দুকেও বললাম যে শুভেন্দু তুমি এরকম লাইন দেখেছো? শুভেন্দু বললে আমি কেদারনাথে গেছি, কেদারনাথেও এরকম লাইন পড়েনি। যাই হোক, চলো সবই মায়ের লীলা। এসে তো গেছি লাইনে, অ্যাটলাস দাঁড়াবো। তোমার দাদা আর আমার যে দাদারা গেছিলেন তরুণদা, সে তো সবাই মিলে লাইন ফাইন রেখে আমরা অ্যাটলাস্ট একটা লাইনে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, তো এবারে এসে লাইনে দাঁড়িয়ে আছে, লাইনের পাশে না অনেক দোকান
আছে, যেখানে আমরা ভাবছিলাম কি একটুখানি কিছু কিনবো, মায়ের একটা বড় ফটো কিনবো ইচ্ছা আছে। আর এত সুন্দর মায়ের ছবিগুলো লাগছে, অসাধারণ লাগছে। একটা ছবি কিনবো এই প্ল্যান করেই আর কি দেখছিলাম আর কি, কারণ এখনও পুজো দেওয়া হয়নি আমাদের। আমরা এমনি লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন মানে 11টায় দাঁড়িয়েছি, আর বুঝতেই পারছো 3 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছি। তা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিছু তো কাজ করতেই হবে না, গল্প তো করছি, কিন্তু সবসময় গল্প তো আর হয়ে উঠছে না, নানা রকম মানে এতটা ক্লান্ত লাগছিল, তখন এদিক ওদিক যাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আবার পাশেই একটা মন্দির আছে, ব্রহ্মময়ী মায়ের মন্দির, সেখানে গেছিলাম, সেখানে অঞ্জলি দিলাম, সেখানে পুজো দিলাম, খুব ভালো লাগলো। কেন অনেকটা সময় পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি, সেই মন্দিরেও আরতি হচ্ছিলো, পুজো হচ্ছিলো, তো সেই কারণে আমরাও ওখানে একটু পুজো দিয়ে আসলাম, মন্দির দেখে আসলাম, মায়ের দর্শন করে আসলাম। আর যা থাকলে হয়, এখানে যেহেতু আশেপাশে এত ফুলের দোকান, এত কিছু বসেছে চারিদিকে, তাই জন্য সব কিছু একটু আধটু দেখছিলাম। দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, খুব আনন্দ করতে মজা করতে আমরা গল্প করতে সমস্ত এনজয় করতে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের সত্যি কথা বলতে কি এতটুকু কষ্ট হয়নি, এত বড় লাইন দাঁড়িয়েছি, কিন্তু যে কষ্ট হবে সেই কষ্ট বলতে আমরা দাঁড়িয়েছি ঘুরে সামনের দিকে লাইন এগোচ্ছে, ভালোও লাগছিলো, মানে এত তাড়াতাড়ি স্পিডে লাইনগুলো যাচ্ছিলো না, ভালো লাগছিলো লাইনগুলো দাঁড়াতে। দেখতে পাচ্ছ মানে আমরা দাঁড়িয়েছি, কিছুক্ষণের মধ্যে আবার একটু এগিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণের মধ্যে আবার এগিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছিলো। আরেকটা কথা, এখানে কিন্তু সবাই লাইনে ঢোকার চেষ্টা করবে, যেটা কিন্তু তোমাকে খুব চোখ নাক কান খুলে রাখতে হবে। তোমার পেছনে দেখো, সত্যি কথা বলতে 5-6 হাজার লোকের পেছনে তুমি লাইনে দেবে, তার মাঝখানে যদি তোমার সামনে আরও 10 জন 5 জন ঢুকে যায়, তুমি নিশ্চয়ই ঢুকতে দেবে না, এটাই স্বাভাবিক, তাই কি না বলো? কিন্তু এখানে কিন্তু অনেকেই মানে তোমারকে চোখ মানে একটু এদিক ওদিক হলেই ঢুকে যাবে, যে আমার লাইন ছিল, তাই তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে তোমার আগে, যেন কেউ না ঢোকে। কারণ সত্যি কথা সবাই বিয়ে লাইনে ঢোকার চেষ্টা করবে, কিন্তু তুমি একটু সতর্ক থাকবে, তুমিও এখানে লাইন দিয়ে পুজো দিতে এসেছো, তুমি ছাড়তে গেলে তোমার তখন টাইমে পুজো দেওয়া হবে না, হ্যাঁ, কারণ তুমি কতজনকে ছাড়বে, তাই না বলো? তোমাকে কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। দেখো বলতে মায়ের কাছে চলে এসেছি, মায়ের যে রূপ সত্যি কথা বলতে অসাধারণ লাগছে, আর এত ভিড় হয়েছে মায়ের মন্দিরে, আমি তো মানে চিন্তা করতে হবে, আমি একটা জায়গা স্টিল মাকে শুধু দেখেই যাচ্ছি, আর মাকে দেখে আর দেখা শেষ হচ্ছে না, মাকে দেখছি যে মা কি সুন্দর সেজেছে, তাও তো মানে এত ধাক্কাধাক্কি দিচ্ছে না যে বেরিয়ে যান আর এদিকে না, যেমন হয় প্রত্যেকটা মন্দিরে। আমি একটা জায়গায় মানে একদম স্টিল হয়ে দাঁড়িয়ে গেছি, যে না, মাকে এতটা কষ্ট করলাম যখন, মাকে একটু মন ভরে দেখি। দেখো তোমরাও দেখো সুন্দর করে মায়ের রূপ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। আমরা ঠিক টাইমে পুজো দিতে পেরেছি, কারণ 1টা সবাই বলছিল যে 1টার সময় পুজো মানে আর পুজো নেবে, তারপরে আর নেবে না, কিন্তু মোটামুটি আমরা যখন পুজো দিলাম তখন বাজে 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে, 1:30-1:45 বাজে, আমরা পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের পুজোর পরেই ওনার মানে ঠাকুমায়ের মানে মায়ের হচ্ছে ভোগ আরতি হলো, তারপরেই মনে হয় কিছুক্ষণের জন্য মন্দিরটা একটুখানি মানে পুজো দরজাটা বন্ধ ছিল, তারপরে আবার মনে হয় 3:30 নলে 4টে থেকে খুলবে, এরকমই কত আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা ভালো করে মন দিয়ে পুজো টুজো দিলাম, দেওয়ার পরে শান্তি, যে না এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছি সেই লাইনের যেন সার্থকতা পেল। দারুণ লাগছে মায়ের মুখটা দেখে, মায়ের মুখটা এত সুন্দর দারুণ লাগছে। সবার পুজো এইভাবেই নেওয়া হয়, মানে তোমার নাম গোত্রটা ওখানে বলবে ওরা, তাও হালকা থাকলে না ভিড়, শুনেছি যে সুন্দর করে তোমার ডালাটা মায়ের পায়ের কাছে ঠেকায়, কিন্তু এখানে এত আজকে ভিড় না, তাই মায়ের এই ফুলটা ছুঁড়ে মায়ের পায়ের কাছে দিয়ে দিচ্ছে, এই হচ্ছে এখানকার পুজোর নিয়ম। আর তোমার নাম গোত্রটা একবার জিজ্ঞাসা করে, তুমি বলবে, এটাই হচ্ছে এখানে ছুঁয়ে দেয়, ব্যাস। আর এখানে বড় করে দেখো মন্দিরের সামনে আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে এবার সামনের দিকে দাঁড়িয়েছি, আর দেখো মন্দিরের সামনে একটা বড় টিভি মতো লাগানো হয়েছে, মায়ের সমস্ত কাজকর্ম যা হয় পুজোর সময় সমস্ত কিছু ওখানে ভিডিওটা দেখানো হচ্ছে, খুব ভালো লাগছে। ভোগ কাটা হচ্ছে, তারপর হচ্ছে মাকে শাড়ি পরানো হচ্ছে, সমস্ত কিছু এত সুন্দর লাগছে দেখতে, বিশাল বড় একটা টিভি স্ক্রিনে এই জিনিসটা দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা ওখানে মায়ের ভোগ ও প্রসাদও খেয়েছি, কিন্তু ভোগের প্রসাদ তো অল্প ছিল, তাই মায়ের ভোগের প্রসাদ খেয়ে এবার আমরা ভাতের হোটেলে
এরপরে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর আমাদের ছেলে মেয়েদের আমরা যে কেক কাটা হবে, তাই একটা সুন্দর দিকে কেক আনা হলো। আমরা 4 জনে মিলে সেই কেক একটু কাটলাম, ভীষণ আনন্দ হলো। তো চলো এবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দরভাবে আমরা আজকে দিনটা কাটালাম। এভাবেই যেন প্রতি বছর আমরা সবাই মিলে কাটাতে পারি, এটাই দিদিকে বলছিলাম। তো চলো আবার পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা, বাই বাই।